السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت عليه فليتوكل المتوكلون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে আমার ছেলেরা, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করিও না, বরং বিচ্ছিন্ন দরজা দিয়ে তোমরা প্রবেশ করিও। আর আল্লাহর হুকুম থেকে আমি তোমাদের কোনো লাভ করতে পারবো না। আল্লাহর ফয়সালা হলে আমি আল্লাহর ফয়সালার ক্ষতি থেকে তোমাদেরকে বাঁচাতে পারবো না। আমি তোমাদের কোনো কাজে আসবো না, কারণ ফয়সালা তো চলে শুধু আল্লাহর। আমি তার উপর তাওয়াক্কুল করলাম, আর তাওয়াক্কুলকারীরা, ভরসাকারীরা আল্লাহর উপরই তাওয়াক্কুল করে থাকে। আলহামদুলিল্লাহ ফারিজিল হুমুম ওয়া কাশিফিল গুমুম ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ আল হাইয়ুল কাইয়্যুম وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله فتح الله بدينه الفرس والروم صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما تلألأت النجوم وتسابقت الغيوم أما بعد. সম্মানিত উপস্থিতি, সূরা ইউসুফ থেকে একটি মাত্র আয়াত 67 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা উপস্থাপন করব সেটি হচ্ছে হিংসা থেকে, বিশেষ করে কুনজর, বদনজর, কুদৃষ্টি, ক্ষতিকর যে দৃষ্টি, নজর, এটা থেকে বাঁচার উপায় কি, এসব বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন, তারা 2 জন সহোদর ভাই ছিলেন। আর বাকি 10 ভাই তারা আরেক মায়ের। এই 10 ভাই তারা পরস্পর সহোদর ছিলেন। 2 মায়ের 10 ভাই ছিল এক মায়ের, আর বাকি 2 ভাই ছিলেন আরেক মায়ের। তার মোট 12 সন্তান ছিল। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে তার বাকি যে 10 ভাই ছিল, সহোদর ভাই বিনিয়ামিন ছাড়া বাকি যে 10 ভাই ছিল, তারা হিংসা করলো। ফলে তারা ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়ায় ফেলে দিল। সেখান থেকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের অর্থমন্ত্রী, এরপরে প্রধানমন্ত্রী, এরপরে একবারে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন ক্ষমতা লাভ করলেন মিশরের, 7 বছর খুব সুদিন ছিল। তারপরে 7 বছর দুর্ভিক্ষ আসলো, এবং দুর্ভিক্ষটি এত কঠিন ছিল যে মিশর ছড়িয়ে এর পার্শ্বের রাষ্ট্র ফিলিস্তিন পর্যন্ত পৌঁছে গেল, এবং ফিলিস্তিনের কানান নামক শহরেই ইউসুফ আলাইহিস সালামের বাবা মা ভাইরা থাকতেন। তো ইউসুফ আলাইহিস সালাম এই দুর্ভিক্ষের প্রস্তুতি আগে থেকে তিনি নিয়েছিলেন। বাদশার স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন। ফলে দুর্ভিক্ষ আসার আগেই প্রথম 7 বছর যখন প্রচুর ফসল হলো, তিনি এগুলো জমা করে রেখেছিলেন সামনের দুর্ভিক্ষের 7 বছর আসলে যাতে করে আমরা বেকায়দায় না পড়ি, বিপদে না পড়ি। এবং তিনি ঘোষণা করলেন যে দুর্ভিক্ষের সময় এখন মানুষের নিকট খাবার নেই, মানুষ অনেক কষ্টে আছে, আমাদের সরকারি ফান্ডে খাবার রয়েছে, আপনারা যে যতটুকু পারেন সামান্য মূল্য দিবেন এবং এর বিনিময়ে আপনাদেরকে খাদ্যশস্য দেয়া হবে। তো মিশরের জনগণ তো তারা সরকারি ফান্ড থেকে তারা খাবার নিচ্ছে সামান্য, যার কাছে যতটুকু মূল্য ছিল। সেই যুগে টাকা পয়সার প্রচলন ছিল না, স্বর্ণের উপরও এই মুদ্রাগুলো ছিল না। পণ্যের বিনিময়ে পণ্য, যে আপনি এক জিনিস দিবেন, ধান দিবেন, ধানের বদলা আপনাকে অন্য কোনো একটা জিনিস দেওয়া হবে, এভাবে জিনিসের বদলা জিনিস। তো তারা মিশরের সরকারিভাবে এই আইন করা হলো যে দুর্ভিক্ষের সময় খাবার সংগ্রহ করার জন্য সরকারের কাছ থেকে আপনারা রেশন পাবেন, তবে মূল্য হিসাবে আপনারা যে যতটুকু পারেন দিবেন। ফলে সরকারি ফান্ডে কিছু জিনিস কি হবে, জমা হবে। তো মিশরবাসী তো পাচ্ছে। পার্শ্বের রাষ্ট্র ফিলিস্তিনে ইয়াকুব আলাইহিস সালাম, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের বাবা, তিনি শুনতে পারলেন যে মিশরে খুব ভালো এক সরকার এসেছে, এবং এই সরকার প্রধান মানুষকে, যার দুর্ভিক্ষগ্রস্ত রয়েছে
সামান্য মূল্যের বিনিময়ে তিনি মানুষদেরকে খাদ্যশস্য দিচ্ছেন। ওই সরকার প্রধানকে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে সন্তান। তো তিনি তার সন্তানদেরকে বললেন, 10 সন্তান যারা বড় ছিল তাদেরকে বললেন, তোমরা মিশরে যাও আর সেখান থেকে সামান্য যতটুকু তোমরা মূল্য হিসাবে নিতে পারো এগুলো নিয়ে যাও, আর সেখান থেকে আমাদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে আসো। এবং ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাই বিনিয়ামিনকে বাবা ইয়াকুব আলাইহিস সালাম যেতে দিলেন না 10 ভাইয়ের সাথে, কারণ এই 10 ভাই কয়েক বছর আগে তাদের সৎ ভাই ইউসুফকে অন্ধকার কয়ে ফেলেছে। দূর মিশর দেশে যাওয়ার পথে না জানি আবার বিনিয়ামিনকে তারা অন্য কোনো কুয়ায় ফেলে দেয় কিনা, বা গুম করে আসে কিনা, মেরে ফেলে কিনা, এই আশঙ্কা, এই ভয়ে তিনি এই 10 ভাইয়ের সাথে, তারা বয়সে বড় ছিল, শক্তিশালীও ছিল, আর ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন তারা বয়সে ছোট ছিলেন, তারা ছোট থাকার কারণে ইয়াকুব আলাইহিস সালাম বিনিয়ামিনকে তাদের সাথে যেতে দেন নাই। 10 ভাই যখন মিশরে গেল রেশন আনার জন্য, খাবার আনার জন্য, ইউসুফ আলাইহিস সালাম দেখা মাত্র তাদেরকে চিনে ফেললেন, কিন্তু তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালামকে যখন তাদের সাথে কথাবার্তা হচ্ছিল, কথার ফাঁকে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের কাছ থেকে এই তথ্য নিয়েছেন যে আমাদের আরেক ভাই আছে যে আসে নাই। এবং ইউসুফ আলাইহিস সালাম মনে প্রাণে খুব পরেশান ছিলেন তার আপন ভাই সহোদর ভাই বিনিয়ামিনকে দেখতে, কিন্তু কিভাবে আনবেন, কিভাবে তার সাথে সাক্ষাৎ হবে। তিনি তার সৎ ভাইদেরকে বলে দিলেন, এবার তোমরা এই সকল খাদ্য সামগ্রী নিয়ে যাও, আবার যদি এই খাবারগুলো শেষ হওয়ার পর আবার যদি তোমরা খাবার নিতে আসো তখন তোমাদের ওই ভাইকে সাথে আনতে হবে, অন্যথায় তোমরা যে কথার ফাঁকে আমাকে বলেছো তোমাদের আরেক ভাই আছে, ওই ভাইকে না আনলে আমি বুঝবো এটা তোমরা একটা ধান্দা করেছো আরও বেশি পাওয়ার জন্য, এটা আমি মিথ্যা বলে তোমরা কিছুই পাবে না। অতএব আগামীবার যদি খাবার তোমাদের পেতে হয় ওই ভাইকে সাথে আনতে হবে। পরের বার তারা বিনিয়ামিনকে সাথে নিয়ে ইউসুফ আলাইহিস সালামের নিকট তারা যাচ্ছে। বের হওয়ার সময় ইয়াকুব আলাইহিস সালাম তার এই 11 সন্তান, 10 সন্তান ছিল, তারা পরস্পর সহোদর ভাই, আর আরেক সন্তান হচ্ছে এই 10 ভাইয়ের সৎ ভাই ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাই, আপন ভাই। এই 11 ছেলেকে বিদায় দেওয়ার সময় আমার আলোচ্য আয়াতটি তিনি তাদেরকে হিদায়াতি বক্তব্য দিয়েছেন, তিনি তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সেটা কি, তোমরা 11 ভাই যখন তোমরা মিশরে গিয়ে প্রবেশ করবে, মিশরের গেট দিয়ে তোমরা এক গেট দিয়ে প্রবেশ করবে না, এক দরজা দিয়ে প্রবেশ করবে না, একসাথে প্রবেশ করবে না, আকপিস হয়ে প্রবেশ করবে, আলাদা আলাদা দরজা দিয়ে প্রবেশ করবে, মানুষের কুদৃষ্টি থেকে বাঁচার জন্য, মানুষের বদনজর থেকে বাঁচার জন্য, মানুষের হিংসা থেকে বাঁচার জন্য, সন্দেহ সংশয় থেকে বাঁচার জন্য। وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة। কারণ এই আশঙ্কা ছিল যে স্বাস্থ্যবান, সুঠামদেহী, সুদর্শন এবং রূপ ও উজ্জ্বলের অধিকারী, যারা দেহের উচ্চতা এবং আকৃতিতেও শ্রেষ্ঠ, এসব যুবক যখন একসাথে সংঘবদ্ধভাবে কোনো একটি দরজায় 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5, 6, 7, 8, 9, 10, 11 জন লম্বা সিরিয়ালে যখন এক দরজা দিয়ে প্রবেশ করবে, তাও সবার স্বাস্থ্য ভালো, দেখতেও সুন্দর, সুঠাম দেহের অধিকারী, তখন স্বাভাবিকভাবে মানুষের কুদৃষ্টি পড়বে। যে নিঃসন্তান তার হিংসা বাড়বে, যার 1-2 সন্তান তারও জ্বলবে, যার 4-5 সন্তান আছে কিন্তু অসুস্থ, সুস্বাস্থ্যের অধিকারী না, কুসন্তান, কথা শুনে না, অন্যান্য যে সকল বাবারা রয়েছে তাদের অন্তরে সন্দেহ সৃষ্টি হতে পারে, আর কথার কথা কেউ বলে ফেলতেও পারে এক বাপের এত ছেলে, ফলে কুনজর লেগে যাবে। এই কুনজরের কারণে হতে পারে 2-4 জন জায়গায় মারা যাবে, অসুস্থ হবে, ক্যান্সার আক্রান্ত হবে, যেটা আমাদের দেশে অহরহ হয়ে থাকে। এক গাছে অনেক ফসল হয়েছে, আম হয়েছে, কাঁঠাল হয়েছে, ফসল হয়েছে, বন্ধুর বাসায় গিয়েছে, মাশাআল্লাহ বলে না, বারাকাল্লাহ বলে না, সুবহানাল্লাহ বলে না, বলে এক গাছে এত ফসল, এক গাছে এত আম, বলা মাত্রই দেখা যায় অর্ধেক আম নষ্ট হয়ে যায়, বলা মাত্রই দেখা যায় কাঁঠালগুলো নষ্ট হয়ে যায়। পানির কুয়ায় গেল, আমাদের কুয়ায় তো পানি নেই, আপনার এই কুয়ায় এত মিষ্টি পানি, বলা মাত্রই পানি শুকিয়ে গেল।
এভাবে মানুষের বদনজর লেগে যায়। এই বদনজর থেকে বাঁচার জন্য তিনি এই কথা বলেছেন যে তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করিও না, বিচ্ছিন্ন দরজা দিয়ে তোমরা 11 ভাই প্রবেশ করবে, যাতে করে সাধারণ মানুষ টের না পায় যে তোমরা পরস্পর ভাই। একজন এই দরজাতে প্রবেশ করবে, 5 মিনিট পর আরেকজন ওখান দিয়ে প্রবেশ করবে, 2-3 মিনিট পর আরেকজন আরেক দরজাতে প্রবেশ করবে, তাহলে মানুষ মনে করবে এরা আলাদা আলাদা, এক একজন এক এক কাজে এসেছে। মানুষের দৃষ্টি আকর্ষণ হবে না, মানুষের হিংসা থেকে বাঁচতে পারবে, সন্দেহ থেকে বাঁচতে পারবে। হঠাৎ যখন 10-11 জন হঠাৎ প্রবেশ করবে, তখন কারো মনে সন্দেহ আসতে পারে এদের মতলব কি, এরা কি কোনো অঘটন ঘটাতে এসেছে? ত্রাণ নিতে, রেশন নিতে মানুষ 2-3 জন আসে, এরা এতজন আসলো কেন? এরা খাদ্য সামগ্রীর নামে এরা কি কোনো সন্ত্রাসী কাজ করতে এসেছে কিনা? এভাবে এতজন একসাথে আসলো কেন? সন্দেহ আসতে পারে। এই সন্দেহ থেকে বাঁচার জন্য, হিংসা থেকে বাঁচার জন্য এবং মানুষের কুনজর থেকে বাঁচার জন্য তিনি এই কথাটি তাদেরকে বলেছেন। বদনজর, কুদৃষ্টি, এটা সত্য, এটা লেগে যায়। কিছু মানুষ এটা অস্বীকার করে, বলে এগুলো হচ্ছে কাল্পনিক কথা, বদনজর লাগে না। না, এটা কোরআনের এই আয়াত থেকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসগুলো থেকে প্রমাণিত যে নজর লাগা কি সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিমে এসেছে, আল আইনু হাক্কুন, বদনজর সত্য, বদনজর লেগে যায়। কিছু কিছু মানুষের দৃষ্টি তীরের মতো এত ধারালো হয়, যখনই আপনার নিয়ামতটি দেখবে, দেখা মাত্রই আপনার এটা নষ্ট হয়ে যাবে, আপনি এই নিয়ামত হারা হয়ে যাবেন। তার দৃষ্টি এত নষ্ট, এত কুদৃষ্টি, এত বদনজর এই ব্যক্তির। আর কাফির মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তারা অনেক ফন্দি, অনেক ষড়যন্ত্র করত, মারত, পাগল বলতো, গণক বলতো, জাদুকর বলতো। এই সকল কষ্টের ধরনের মধ্যে একটি ছিল কাফির মুশরিকদের মধ্যে যাদের কুদৃষ্টি ছিল, যাদের বদনজর লেগে যায়, তারা তাদেরকে দাওয়াত দিয়ে আনতো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ অনেক সুন্দর ছিল, দেখতেও তিনি চাঁদের সৌন্দর্যকে চাঁদের সৌন্দর্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হার মারতো, সুবহানাল্লাহ। দেখতেও সুন্দর, আওয়াজও সুন্দর, বক্তৃতাও সুন্দর, আলোচনাও সুন্দর। এই সুন্দর ব্যক্তিকে নষ্ট করার জন্য তারা যাদের বদনজর রয়েছে তাদেরকে তারা আনতো যে এই মুহাম্মদের উপর তুমি তোমার কুদৃষ্টি নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আল্লাহ তাআলা বলেন, কাফির মুশরিকরা আপনাকে কষ্ট দেওয়ার জন্য তারা কি করে? আপনার দিকে তারা এভাবে কুনজর দিয়ে তাকায়, আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য। তো এই কুনজর যে ব্যক্তির রয়েছে, তার এই কুদৃষ্টি থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে, অন্যথায় সে ক্ষতি করে ফেলতে পারে আল্লাহর ইচ্ছায়। আল হিলিয়া নামক কিতাবে এসেছে, ইমাম আসবাহানী রাহিমাহুল্লাহর হাদিস, আল আইনু তুদখিলুর রাজুলুল কবরা ওয়া তুদখিলুল জামালুল কিদরা। বদনজর মানুষকে কবরে ঢুকায়, উটকে পাতিলে ঢুকায়। বদনজর কুদৃষ্টির কারণে একজন জীবিত মানুষ মারা যায়, ফলে সে কোথায় প্রবেশ করে? কবরে। একটি সুন্দর বড় তাজা উট বদনজর লেগেছে, অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তার মালিক জবাই করে তাকে খাওয়ার জন্য কোথায় রান্না করে? পাতিলে, ডেস্কিতে। বদনজর মানুষকে কবরে ঢুকায় আর উটকে, জীবজন্তুকে, চতুষ্পদ জন্তুকে দুর্বল করে মেরে একবার পাতিলে ঢুকিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনজর থেকে বাঁচার জন্য আমাদেরকে অনেক উপায় শিখিয়েছেন। কিছু উপায় হচ্ছে বাঁচার জন্য, আর কিছু উপায় হচ্ছে বদনজর আক্রান্ত হলে তখন এর চিকিৎসা কি। প্রথম হচ্ছে বদনজর থেকে বাঁচার জন্য আক্রান্ত হওয়ার আগে সতর্ক হওয়া, আক্রান্ত হওয়ার আগে সাবধান হওয়া। এক, আপনি যদি দেখেন কাউকে আল্লাহ কোনো নিয়ামত দ্বারা ধন্য করেছেন, একজনের 11 ছেলে, 10 ছেলে, বিশাল বাড়ি, গাড়ি, সন্তান, জায়গা, জমিন, দিন দিন প্রমোশন হচ্ছে, ব্যবসা বাণিজ্য বাড়ছে, দোকান একটা খুললেই লাভ। অন্যান্যরা এক দোকান লাইন করতে পারে না, উঠাতে পারে না, প্রতিষ্ঠিত করতে পারে না। সে আজকে একটা দোকান ওপেন করে উমসলালে, 2 দিন পরে একটা ওয়াকরায়, তারপরে উদ্বোধন করে আপনার দোহায়। মানে তার ভাগ্য যেমন আল্লাহ তাআলা একবারে খুলে দিয়েছেন। আবার কেউ দেখা যায় আপনার পড়াশোনায় কিছু ছাত্ররা আছে রাত দিন লেখাপড়া করে
ভালো একটা সুবিধা করতে পারে না। আর কিছু আপনার ছাত্ররা আছে বই শুধু একবার দেখলে তার হয়ে যায়, স্মৃতিশক্তি আল্লাহ তাআলা এভাবে ভালো দিয়ে দেন। এসব ক্ষেত্রে কী করতে হবে? বদনজর থেকে বাঁচার জন্য আপনাকে বলতে হবে মাশা আল্লাহ। কি বলতে হবে? ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুন্দর বাগান, সুন্দর আল্লাহ নিয়ামত দিয়েছেন, বিশাল বাগান, গাছপালা আছে। আল্লাহ বলেন তোমার জান্নাতে, তোমার বাগানে প্রবেশ করার সময় তুমি বলবে মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু মানুষের নজর আপনার প্রতি পড়ে না, অনেক সময় নিজের উপর নিজের নজর লেগে যায়, সন্তানের প্রতি মা বাবার নজর লেগে যায়, ভাইয়ের প্রতি ভাইয়ের নজর লেগে যায়। এজন্য যদি নিজের কোনো নিয়ামত দেখেন বা অন্যর কোনো নিয়ামত দেখেন, এটা বলা যাবে না এত বড়, এত সুন্দর। আগে বলতে হবে মাশাআল্লাহ এত সুন্দর আপনার ছেলে, মাশাআল্লাহ এত সুন্দর আপনার কণ্ঠ, মাশাআল্লাহ এত সুন্দর আপনার এই গাছ, এই বাড়ি, এই বাগান। মাশাআল্লাহ বললেই এই কুনজর থেকে দুজন আপনারা বেঁচে যাবেন। সুবহানাল্লাহ। বাইহাকিতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আনআমাল্লাহু তাআলা আলা আবদিন নি'মা মিন আহলিন ওয়া মালিন ওয়া ওয়ালাদ ফায়াকুলু মা শাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফায়ারা আফাতান দুনাল মাউত। যখন কোনো ব্যক্তি কোনো আহাল পরিবারের উপর বা কোনো সন্তানের উপর বা কোনো মালের উপর, সম্পদের উপর যদি কেউ বলে মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথাটি সে যদি সন্তানের উপর পড়ে বা নিজের উপর পড়ে, আহাল পরিবার বা কোনো ধন সম্পদের উপর পড়ে, যে জিনিসের উপর পড়বে এই জিনিসের উপর মৃত্যু ছাড়া আর কোনো বিপদ আসবে না। একদিন তো মরতে হবে, এটা একটা বিপদ আসবে। এখন সন্তানের উপর মাশাআল্লাহ বলার কারণে সে আর মারা যাবে না, একদিন মরতে হবে। তবে এই মৃত্যুর আগে সে আর কোনো বিপদে পড়বে না। এই বদনজর থেকে আপনি তাকে বাঁচিয়ে দিলেন। আর আরেকটি হচ্ছে বদনজর থেকে বাঁচার জন্য বারাকাল্লাহু বলা। একটি হচ্ছে মাশাআল্লাহ আর আরেকটি হচ্ছে বারাকাল্লাহ, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিকুম। এভাবে বলে বদনজরের কারণে জিনিসটা কমে যায়, ধ্বংস হয়ে যায়। আর বরকতের দোয়া করলে জিনিসটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। বরকতের অর্থ হচ্ছে এই জিনিসটা যেন বেড়ে যায়, বৃদ্ধি পায়। এটি হচ্ছে বদনজরের যে পরিণতি, এর বিপরীত। বদনজরের কারণে জিনিসটা কি হবে? কমে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর আপনি যদি বলেন বারাকাল্লাহ, আল্লাহ তাআলা এই জিনিসটাকে আরও বরকত দান করুন, আপনার 10 সন্তান আল্লাহ বরকত দেন, সে যেন 15 হয়ে যায়, বা 10 থেকে 15 না হোক, এই 10 সন্তান যেন আরও ভালো হয়, সুস্থ হয়, মোটা তাজা হয়, এলিম আমলের জন্য আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেন। মুয়াত্তা ইমাম মালিক এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদেরকে কোনো জিনিস ভালো লাগে তখন তোমরা বলবে বারাকাল্লাহ। কি বলবে? একটি হচ্ছে মাশাআল্লাহ আর একটা হচ্ছে নাসাইতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা রাআ আহাদুকুম মিন নাফসিহি আও মালিহি আও আখিহি মা ইউজিবুহু ফালইয়াদউ লাহু বিল বারাকাতি ফাইন্নাল আইনা হাক্কুন। কেউ যদি নিজের মধ্যে বা নিজের ভাইয়ের মধ্যে মাল, ধন, সম্পদ কোনো একটি জিনিসের আধিক্য দেখে, জিনিসটা বেড়েছে, তখন সে এর উপর যেন বরকতের দোয়া করে। কারণ নজর কিন্তু সত্য, ভাইয়ের নজর ভাইয়ের প্রতি লেগে যাবে, নিজের প্রতিও। আপনি আয়নার দিকে তাকালেন, এত সুন্দর আমার চেহারা, বলবেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ আজকে আমার চেহারা অনেক সুন্দর লাগছে, বারাকাল্লাহ। এভাবে নিজের প্রতি নিজের দোয়া করবেন। অন্যথায় অনেকে এত সুন্দর বলার কারণে নিজেকে ধ্বংস করে ফেলে। প্রিয় ভাইরা, এই দুইটি বললাম, একটি হচ্ছে মাশাআল্লাহ, একটি হচ্ছে বারাকাল্লাহ। এই দুইটা হচ্ছে বদনজর লাগার আগে বাঁচার উপায়। এখন যেটা বলবো সেটা হচ্ছে, কারো যদি বদনজর লেগে যায়, আপনার ছেলে মাদ্রাসায় দিয়েছেন কিন্তু হিফজখানায় তার পড়া হয় না, একসময় পড়া অনেক সুন্দর ছিল, স্মৃতি অনেক শক্তিশালী ছিল, কণ্ঠ অনেক মধুর ছিল, কোনো একটি সভায় তিলাওয়াত করেছে, কোনো একটি মাহফিলে তিলাওয়াত করেছে, কেউ অন্য কারোর সাথে মন্তব্য করার সময় বলেছে এই ছেলে পড়া অনেক সুন্দর, মাশাআল্লাহ বলে নাই, বারাকাল্লাহ বলে নাই। আপনার ছেলে দেখা গেল ওই দিন থেকে বাসায় এসেছে জ্বর, খাসি, এরপর থেকে তার স্মৃতিও নষ্ট, কণ্ঠ নষ্ট। এগুলো হয় কিনা আমাদের? আরব দেশে তুলনামূলকভাবে এগুলো কম হয়, আমাদের দেশে বেশি হয়। কারণ আরব দেশে তারা কোথায় কোথায় বলে মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমাদের দেশে বলার পরেও বলে না, বলার পরেও মাশাআল্লাহ বলতে চায় না, বলে আপনাদেরকে তো আল্লাহ এমনিই দেন। কিন্তু আরব দেশে দেখবেন তারা উঠতে বসতে মাশাআল্লাহ, বারাকাল্লাহ, এভাবে তারা বরকতের কি করে? দোয়া করে। এই জন্য তারা মানে সাধারণত এই সকল রোগে কম আক্রান্ত হয়। যদি কেউ এই বদনজর আপনার বা আপনার ছেলের কারো লেগে যায়, এর একটি চিকিৎসা হচ্ছে, যার কারণে বদনজর লেগেছে এই ব্যক্তিকে যদি শনাক্ত করা যায় কার কুদৃষ্টি লেগেছে,
তাহলে ওই ব্যক্তি গোসল করবে, ওযু করবে। গোসল ওযুর পানিগুলো কোনো একটি বালতিতে রাখা হবে এবং ওই বালতির যে পানি আছে ওই পানি যার উপর বদনজর লেগেছে তাকে গোসল করানো হবে, ফলে এই ব্যক্তি মুক্ত হয়ে যাবে। মুয়াত্তা মালিকে এসেছে একটি হাদিস যার সারাংশ হচ্ছে, যার নজরে নজর লাগে তাকে গোসল করতে বলা। যার নজরে, যে ব্যক্তির দৃষ্টির কারণে, কুদৃষ্টির কারণে লেগেছে, ওই ব্যক্তি গোসল করবে এবং তার গোসলের এই পানি সেই ব্যক্তির শরীরে ঢালা হবে যাকে নজর লেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী একদিন গোসল করতে নামলেন শরীরের কাপড় খুলে। আরেক ব্যক্তি দেখে বললেন, তো সুন্দর শরীর, পানির থেকে বের হতে না হতে তার জ্বর চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন বিষয়টি আসলো, তিনি এই জ্বরে আক্রান্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কাউকে সন্দেহ করো কার কারণে এই নজর লেগেছে? তিনি বলেন, হ্যাঁ, আমি গোসলে নেমেছিলাম, এই ব্যক্তি আমার সম্পর্কে মন্তব্য করেছে যে আমার শরীর নাকি, আমার দেহ চামড়া এত সুন্দর, পানি থেকে বের হওয়ার আগে আমার জ্বর চলে আসছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডেকে বললেন, ধমক দিয়ে বললেন, আলা মা ইয়াকতুলু আহাদুকুমুস সাহিবা হাল্লা বাররাকতা, তোমরা এই সকল কথাবার্তার কারণ তোমরা একজন অপর ভাইকে তোমরা ধ্বংস করো, মেরে ফেলো, অসুস্থ বানিয়ে ফেলো, তুমি বরকতের দোয়া কেন করলে না? তুমি এমন কেন বললে না, মাশাআল্লাহ এত সুন্দর দেহ? এই মাশাআল্লাহ বললে এরপরের কথার আর অ্যাকশনটা হতো না, কিন্তু এই মাশাআল্লাহ বা বরকতের দোয়া না করার কারণে তুমি তাকে একবার অসুস্থ বানিয়ে ফেললে। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন, তুমি গোসল করো বা ওযু করো, তোমার শরীর থেকে যে পানি পড়বে এই পানিগুলো একত্রিত করে ওই ব্যক্তিকে গোসল করানো হবে, ফলে ওই ব্যক্তিকে গোসল করানোর সঙ্গে সঙ্গে ব্যক্তি সুস্থ হয়ে গেল। তারপর দ্বিতীয় যে চিকিৎসা সেটা হচ্ছে ঝাড়ফুঁক করা। ঝাড়ফুঁক সাধারণত তখন করা হয় যদি যার বদনজর লেগেছে ওই ব্যক্তিকে চিনা না যায়। একটা মাহফিলে আপনার ছেলে গেল বা আপনি 100 জনকে দাওয়াত দিলেন আপনার বাড়িতে, এরপর দিনই দেখা গেল আপনার বাড়ি হাতছাড়া হয়ে গেছে, এরপর দিনই দেখা গেল আপনার গাছটি নষ্ট হয়ে গেছে। এখন এই 100 জনের মধ্যে কার বদনজর লেগেছে? কে আপনার এই গাছের উপর এই ফলটা তার কথার কারণে নষ্ট হয়েছে? বা আপনার ছেলে ভাই বিশাল মাহফিলে তিলাওয়াত করেছে অনেকের সামনে, কার বদনজর লেগেছে এটা জানা মুশকিল। এখন কাকে আপনি বলবেন গোসল করতে? সবাইকে বলবেন? এর চিকিৎসা হচ্ছে ঝাড়ফুঁক করা। ঝাড়ফুঁক নিজের উপরে করবেন। বুখারী মুসলিমে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনি আন আস্তারকিয়া মিনাল আইন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আয়েশাকে বদনজর থেকে নিজেকে বাঁচানোর জন্য ঝাড়ফুঁক করতে বলতেন। এগুলো তিলাওয়াত করে তারপর নিজের উপর ঝাড়ফুঁক করা। নিজের উপর ফু মারলে তখন, ফু করলে তখন এই বদনজর থেকে আপনি যে আক্রান্ত হয়েছেন এর থেকে আপনি সুস্থ হয়ে যাবেন। নিজের উপর ঝাড়ফুঁক কি পরে বলবেন, কি পরে করবেন? এক নম্বর হচ্ছে সূরাতুল ফাতিহা। কোন সূরা? কারণ সূরাতুল ফাতিহার এক নামই হচ্ছে সূরাতুশ শিফা, অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে। আরেক নাম হচ্ছে সূরাতুর রুকিয়া। রুকিয়া মানে ঝাড়ফুঁক। এই সূরা পরেই ঝাড়ফুঁক করা হয়। সূরাতুল ফাতিহার শান নুজুল আপনারা পড়বেন, সেখানে আছে যে এক ব্যক্তিকে সাপ বা বিচ্ছু দংশন করেছিল এবং তার উপর সূরা ফাতিহা পরে ঝাড়ফুঁক করার কারণে ওই ব্যক্তি কি হয়ে গেছে? সুস্থ হয়ে গেছে। আমরা ডাক্তারের কাছে যাই, পেরেশান হয়ে যায়। চিকিৎসা তো আমাদের হাতে, কোরআনের মধ্যেই আছে। ঈমান লাগবে, বিশ্বাস লাগবে এবং পড়লে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের সব চিকিৎসা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে আয়াতুল কুরসি পড়া। একটা আমরা বলেছি সূরাতুল ফাতিহা, আরেকটা হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। মুখস্থ আছে না? যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেবেন, অন্যথায় আপনার বদনজর হবে, আপনি চিকিৎসা জানেন না। তো এগুলো হচ্ছে সহজ সহজ চিকিৎসা। আর আরেকটি হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুই সূরা পড়বেন। এই দুই সূরা পড়েও ঝাড়ফুঁক করা। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب
ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এই সূরা ফাতিহা আয়াতুল কুরসি এবং এই দুই কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস পড়ে নিজের উপর ফু দিবেন বা কোনো পানিতে ফু দিয়ে কোনো হুজুরকে পড়াইয়া তাকে টাকা দেওয়ার দরকার নাই নিজে পড়লে আপনার যে বেদনা আপনার যে কষ্ট পেট ব্যথা আপনার এটাকে আমি বুঝবো আমি পড়বো টাকার দান দেয় যত তাড়াতাড়ি শেষ করা যায় কারণ আমার সিরিয়াল অনেক লম্বা আছে এরপর আরেকজনের জন্য পড়তে হবে কিন্তু আপনি পড়বেন মন থেকে আপনি পড়বেন হৃদয় থেকে কারণ আপনি রোগে আক্রান্ত আপনি নিজে পড়বেন এগুলো আপনার নিজে মুখস্থ কোনো পানির উপর বা কোনো তেলের উপর তেল বা পানির উপর পড়ে এগুলো আপনি পানি হলে আপনি পান করবেন বা নিজের শরীরে দিবেন আর তেল হলে নিজের শরীরে আপনি এটা লাগাবেন তখন আস্তে আস্তে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে তারপর আরও কিছু দোয়া আছে যেমন আবু দাউদ এবং তিরমিজিতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটাও শিখিয়েছেন যে এই দোয়া পরেও ঝাড়ফুঁক করা যার বদনজর লাগে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম সে আল্লাহর নামে আসমান ও জমিনে যার নাম দ্বারা ঝাড়ফুঁক করলে বা যার নাম দ্বারা আশ্রয় প্রার্থনা করলে আসমান জমিনের কোনো কিছু আমার কোনো ক্ষতি করতে পারে না তিনি হচ্ছেন সর্বশ্রোতা সর্বজ্ঞানী আবার সহিহ মুসলিম এসেছে ঝাড়ফুঁকের আরেকটি দোয়া আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আল্লাহর পরিপূর্ণ নাম নিয়ে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি তার সৃষ্টির অনিষ্ট থেকে যে জিনিস আপনাকে বদনজর যার কারণে হয়েছে তার অনিষ্টতা থেকে আপনি আল্লাহর নিকট পানাহ চাচ্ছেন আল্লাহ আপনাকে বাঁচাবেন আবার সহিহ বুখারীতে ঝাড়ফুঁকের আরেকটি দোয়া এসেছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা আমি আল্লাহর পরিপূর্ণ নামগুলো দ্বারা আশ্রয় চাচ্ছি প্রত্যেক শয়তান থেকে প্রত্যেক বিষধর বস্তু থেকে এবং প্রত্যেক কষ্টদায়ক নজর থেকে দৃষ্টি থেকে আল্লাহর নামে যখন আপনি ঝাড়ফুঁক করবেন আশ্রয় চাইবেন তখন আল্লাহ তাআলা এগুলো দ্বারা চিকিৎসা পরে ফুক দেওয়ার কারণে সহিহ তিরমিজি এসেছে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিবেন সুবহানাল্লাহ তবে ঝাড়ফুঁকের 3টি শর্ত আছে ঝাড়ফুঁকের কয়টা শর্ত আছে এক নাম্বার হচ্ছে এগুলো আল্লাহর নামে বা আল্লাহর কালিমা দ্বারা বা আল্লাহর গুণাবলী দ্বারা করতে হবে রহমান রহিম করিম সামি' করিব বসির আউয়াল আখির যাহির বাতিন মালিক কুদ্দুস সালাম এই সকল আল্লাহর নাম দ্বারা ঝাড়ফুঁক করতে হবে 2 আরবি সুস্পষ্ট ভাষায় করতে হবে যারা জাদুকর বা যারা গণক যারা জ্যোতিষী বা যারা ভণ্ড ঝাড়ফুঁক করে আমাদের দেশে অস্পষ্ট কিছু যন্ত্রমন্ত্র পড়ে জিনবুতের নামে শয়তানের নামে আশ্রয় চান আউযুবিল্লাহ আপনার ইমানও যাবে তার ইমান তো আগে গেছে এজন্য আরবি ভাষায় আয়াত দ্বারা দোয়া দ্বারা স্পষ্ট আরবি ভাষায় ঝাড়ফুঁক করতে হবে আর তৃতীয় শর্ত হচ্ছে এই ইয়াকিন থাকতে হবে যে এই ঝাড়ফুঁক আমার কিছু করতে পারবে না করেনওয়ালাকে এটি হচ্ছে একটি মাধ্যম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন বিধায় আমি আমল করছি এটি আমার কোনো কাজে আসতেও পারে নাও আসতে পারে যদি আল্লাহ তাআলা চান তাহলে আমার কাজে আসবে অন্যথায় কোনো কাজে আসবে না প্রিয় ভাইরা বদনজর থেকে বাঁচার জন্য বিপদ আপদ থেকে বাঁচার জন্য উপায় উপকরণ গ্রহণ করা এটি হচ্ছে আল্লাহর নির্দেশ আপনি এমন বলবেন না যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম ভরসা করলাম আল্লাহ আমাকে বাঁচাবেন না আল্লাহর উপর ভরসা করার আগে আপনাকে উপায় গ্রহণ করতে হবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে বলেছেন আল্লাহর উপর ভরসা করো এর আগে বলেছেন তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করিও না বিচ্ছিন্ন দরজা দিয়ে প্রবেশ করিও বিচ্ছিন্ন দরজা দিয়ে প্রবেশ করা হচ্ছে উপায় উপকরণ তিনি এটা বলেন নাই তোমরা সবাই এক দরজা দিয়ে প্রবেশ করিও আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম যেটা হওয়ার হবে না এটা ইসলাম আমাদেরকে শেখায় নাই আপনাকে আগে আল্লাহর দেওয়া উপায় উপকরণ সবব গ্রহণ করে তারপর আল্লাহর উপর কি করবেন ভরসা করবেন তিরমিজিতে এসেছে এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো আকিলহা ওয়া আতাওয়াক্কাল আও উতলিকুহা ওয়া আতাওয়াক্কাল ইয়া রাসূলুল্লাহ আমি আমার উটকে বেঁধে আল্লাহর উপর ভরসা করব না আমি আমার উটের বাঁধনটি রশিটি খুলে তারপর বলবো আল্লাহ এটাকে হেফাজত করুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগে এটাকে বাঁধো তারপর বলো আমি আল্লাহর উপর কি করলাম আপনি কোনো উপায় উপকরণ বাহ্যিক যে উপায় এটা আপনি গ্রহণ করলেন না আর বললেন এটাকে আল্লাহ হেফাজত করবেন এটা হচ্ছে ঈমান পরিপন্থী কাজ ইসলাম পরিপন্থী কাজ আপনি আগে গাড়ি বন্ধ করবেন
গাড়ি স্টার্ট বন্ধ করবেন, লক করবেন, তারপর বলবেন হে আল্লাহ আমার গাড়িকে হেফাজত করো, গাড়ির ভিতরে যা আছে এটা হেফাজত করো। আপনি গাড়ি স্টার্ট খোলা রাখলেন, টাকা পয়সা সব গাড়িতে রাখলেন, মসজিদে নামাজ পড়তে আসলেন আর বললেন আমি আল্লাহর কাজ করতে গেছি, আল্লাহ তো আমার গাড়ি এমনি হেফাজত করবেনই। এটা কি সুস্থ মানুষের কাজ? আপনি আল্লাহর উপর ভরসা করবেন, আগে আপনাকে বাহ্যিক উপায় আপনাকে গ্রহণ করতে হবে। উটটি বাঁধতে হবে, গাড়ি বন্ধ করতে হবে। ছেলেকে আগে বলেছেন যে তোমরা এক দরজাতে প্রবেশ করিও না, তারপর বলেছেন যে আল্লাহর উপর কি করো? ভরসা করো। প্রিয় ভাইরা, এক ব্যক্তি যদি জ্বরে আক্রান্ত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন ফিররা মিনাল মাজদুমি ফিরারাকা মিনাল আসাদ। সহিহ বুখারীতে এসেছে কুষ্ঠ রোগী থেকে তুমি যেভাবে পলায়ন করো, সহিহ বুখারীতে এসেছে কুষ্ঠ রোগী থেকে, জ্বরে আক্রান্ত হয়েছে বা কুষ্ঠ রোগী এই ব্যক্তি থেকে তুমি সেভাবে পলায়ন করো যেভাবে তুমি বাঘ থেকে পলায়ন করো, কারণ এই সকল রোগ সংক্রমণ হয়। জ্বর কাশি হয়েছে এটা আপনার কাছেও চলে আসবে, আগে আপনি তার থেকে দূরে যাবেন, তারপর আল্লাহর উপর ভরসা করবেন হে আল্লাহ আমাকেও জ্বর কাশি থেকে বাঁচাও। আপনি তার সাথে বসবেন, সে যে বোতল দিয়ে পান করেছে আপনিও সে বোতল আপনার মুখে লাগাচ্ছেন, এক প্লেটে খাচ্ছেন, একসাথে আছেন, জ্বর খাসিগুলো কি হয়? সংক্রমণ হয়। উপায় হচ্ছে এটা থেকে বাঁচার জন্য, যেরকম বদনজর থেকে বাঁচার জন্য ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে বলেছেন এক দরজাতে কি করিও না? প্রবেশ করিও না। আপনি এই রোগ থেকে বাঁচার জন্য উপায় হচ্ছে আপনি জ্বর কাশি থেকে আক্রান্ত ব্যক্তি থেকে আপনাকে দূরে থাকতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। দূরে থাকার পর এই উপায়টি গ্রহণ করার পর আল্লাহর উপর কি করবেন? তাওয়াক্কুল করবেন। সহিহ বুখারীতে এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন কানা আহলুল ইয়ামানি ইয়াহুজ্জুনা ওয়া লা ইয়াতাযাওয়াদুনা ওয়া ইয়াকুলুনা নাহনুল মুতাওয়াক্কিলুন ফাইযা কাদিমু মাক্কাতা সাআলুন নাস। ইয়ামানবাসী তারা হজ করতে আসতো, সহিহ বুখারীর বর্ণনা, হজ করতে আসতো আর সাথে তারা কোনো পাথেয় সামানপত্র আনতো না। তারা বলতো আমরা যাচ্ছি আল্লাহর ঘরে, আল্লাহর মেহমান, আল্লাহ খাওয়াবে, আল্লাহ পড়াবে। আর মক্কায় গিয়ে তো আসমান থেকে কোনো আপনার খাবার আসে? যখন কিছু নাই তখন সাআলুন নাস, তারা মানুষের নিকট ভিক্ষা চাইতো। তখন হজের আয়াত আল্লাহ নাজিল করলেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, যে হজ করতে যখন তোমরা যাবে ওয়া তাযাওয়াদু, তখন আগে ভাগে পাথেয় খাবার পানীয় সব নিয়ে যাও। আগে আপনি টিকিট কাটবেন, ভিসার ব্যবস্থা করবেন না, কোনো কিছু নেই, আপনি ঘর থেকে বের হয়ে গেলেন বলে আমি যাচ্ছি আল্লাহর ঘরে, আল্লাহ আমাকে খাওয়াবেন, ভিসার ব্যবস্থা এমনি হবে নি, পাসপোর্টের আপনার এক্সপায়ার হয়ে গেছে, এগুলো সব আল্লাহ ব্যবস্থা করবেন। এটা কি সুস্থ মানুষের কাজ? না, আগে উপায় উপকরণের ব্যবস্থা করে তারপর আপনি আল্লাহর উপর ভরসা করবেন। এটি হচ্ছে ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা এবং উপায় উপকরণ গ্রহণ করা, দুইটার মধ্যে ব্যালেন্স রাখতে হবে। কিছু মানুষ শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে আর চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করে বলে আল্লাহ খাওয়াবেন, আল্লাহ পড়বেন, এটা ভুল। আবার কিছু মানুষ আল্লাহকে বিশ্বাসই করে না, বস্তুবাদী, জড়বাদী, তারা বলে পকেটে টাকা আসলেই সুখ শান্তি, আল্লাহর কোনো দরকার নেই, এই জন্য শুধু টাকা উপার্জন করো, টাকা আছে তো শান্তি, টাকা নাই তো অশান্তি, এই জন্য আল্লাহকে বাদ দিয়ে শুধু টাকা পয়সা। আর কিছু মানুষ টাকা পয়সা বাদ দিয়ে শুধু আল্লাহ বলে, আল্লাহকে ডাকো আল্লাহ এমনিই দিবেন, এই দুইটাই ভুল। আল্লাহ তাআলা এই আয়াত আমাদেরকে শিখাচ্ছেন আগে আপনাকে আল্লাহর দিয়ে উপায় উপকরণ গ্রহণ করতে হবে, তারপর আল্লাহর উপর কি করতে হবে? ভরসা করতে হবে। চিকিৎসার জন্য আপনাকে ডাক্তারের নিকট যেতে হবে। অসুস্থ হয়েছেন, এটি আল্লাহ রোগও দিয়েছেন, আনজালাদ দাআ ওয়াদ দাওয়া, আল্লাহ রোগ ব্যাধিও নাজিল করেছেন, সাথে চিকিৎসাও আল্লাহ নাজিল করেছেন। সুস্থ হওয়ার জন্য ডাক্তারের নিকট গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা নেওয়ার পর আল্লাহর উপর কি করবেন? তাওয়াক্কুল করবেন। অনুরূপভাবে নিজেকে ক্ষতিকর খাবার থেকে নিজের শরীরকে বাঁচানোর জন্য আপনি বেঁচে চলবেন। আপনি বিষ খাচ্ছেন, ডেট এক্সপায়ার হয়ে গেছে এমন খাবার, বাসি খাবার খাচ্ছেন বলে আমি আল্লাহ আমাকে বাঁচাবেন না। আল্লাহর উপর তাওয়াক্কুল করার আগে এই সকল বাহ্যিক উপায় উপকরণ আমাকে গ্রহণ করতে হবে। আবু দাউদে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে গেলেন, রাত হয়ে গেল, তিনি বললেন মান ইয়াহরুসুনাল লাইলা, আজ রাত কে আমাদেরকে পাহারা দিবে? বাঁচাবেন কে? আল্লাহ বাঁচাবেন। আল্লাহর উপর ভরসা করেছি, কিন্তু একটি সবব দরকার, একটি বাহ্যিক মাধ্যম দরকার, উপায় উপকরণ দরকার। সেটি হচ্ছে আমাদেরকে পাহারা দেওয়ার জন্য এক ব্যক্তি দরকার। ওই ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার পর আমরা আল্লাহর উপর ভরসা করব। একটি ময়দানে গেলাম, রাতে আমরা যাপন করব, বাঘ, বিচ্ছু, সাপ, শত্রু অনেক কিছু থাকতে পারে, আমি কোনো পাহারাদার, কোনো সিকিউরিটি ব্যবস্থাই করলাম না, আল্লাহর উপর আমি ভরসা করলাম। এটি হচ্ছে আল্লাহর উপর ভরসা করার ভুল ব্যাখ্যা। সহিহ বুখারীতে এসেছে, সহিহ মদিনায় একটি ঘর জ্বলে গেল, আগুন লেগেছে। সকালবেলা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হলো যে অমুক ঘরে আগুন লেগেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন ইন্না হাযিহি নার আদুউল লাকুম ফাইযা নিমতুম ফাতফিউহা আনকুম,
এই আগুন হচ্ছে তোমাদের শত্রু, যখন ঘুমাবে তখন এই আগুন, এই লাইট কি করতে হবে? এটি হচ্ছে ধ্বংস থেকে বাঁচার একটি উপায়। আপনি লাইট জ্বালালেন, কারেন্ট সব জ্বালান আর ঘুমালেন, আল্লাহ বাঁচাবেন না। আগে এই বাহ্যিক সুন্নতে আমলগুলো করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কাজ করতে বলেছেন এগুলো করে ঘুমাবেন, দোয়া পড়ে, তখন আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবেন। সন্তান দরকার, বিবাহ করতে হবে। বিবাহ না করে যদি আপনি পৃথিবীর সকল আলিম উলামা মুত্তাকি পরহেজগার পীর আউলিয়ার নিকট দোয়া চান, আল্লাহ আমাকে যেন সন্তান দেন, কাবা করে মুলতাজাম ধরে যদি আপনি দোয়া করেন এবং প্রতি রাত শেষ রাত উঠে যদি আপনি হাজারবারও দোয়া করেন, হে আল্লাহ আমাকে সন্তান দাও, কিন্তু আপনি কি করেন নাই? বিবাহ শাদী করেন নাই, উপায়টা আপনি গ্রহণ করেন নাই, এভাবে আল্লাহর উপর ভরসা করলে এটি আল্লাহর সাথে এক ধরনের মুশকারি। কারণ এটি আল্লাহ একটা সুন্নত সিস্টেম করে দিয়েছেন, স্বামী স্ত্রীর মিলনের ফলে সন্তান হয়। আগে আপনাকে বিবাহ করতে হবে। ঘরে বসে বসে রিজেক আসে না, রিজেক আপনি চান বের হতে হবে, তালাশ করতে হবে, সন্ধান করতে হবে, তারপর আপনার নিকট টাকা আসবে, খাবার আসবে। ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। এই উপায় হিসাবে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বিদায় দেওয়ার সময় কথা বলেছিলেন যে এটি একটি উপায়, এটি একটি মাধ্যম, এটি একটি উপকরণ। সেটি হচ্ছে কি, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করিও না বদনজর থেকে বাঁচার জন্য। এরপরে তিনি বলেছেন, কিন্তু সন্তানেরা শুনো, বিভিন্ন দরজা থেকে প্রবেশ করলেই যে বদনজর থেকে বেঁচে যাবে এমন নয়। যদি আল্লাহ চান তোমাদের কোনো ক্ষতি করতে, বিভিন্ন দরজা থেকে প্রবেশ করলেও ক্ষতি হয়ে যেতে পারে। ওয়ামা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আল্লাহ তাআলা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এই সকল সতর্কতা, এই সকল উপায় গ্রহণ কিন্তু কোনো কাজে আসে না, কারণ আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। আপনার এই সতর্কতা কোনো চূড়ান্ত না, আল্লাহর সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত। অতএব এই নির্দেশনা বাহ্যিক উপায়, সতর্কতা ও সুব্যবস্থা স্বরূপ যা অবলম্বন করার আদেশ আল্লাহ মানুষকে করেছেন, কিন্তু এর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ভাগ্যে কোনো পরিবর্তন ঘটতে পারে না। ঘটবে সেটাই যেটা আল্লাহর সিদ্ধান্ত, ফাইসালা। এর জন্য আরবিতে বলা হয় ইদা ওয়াকা আল কাদার আমিয়াল বাসার ও বাতাল আল হাদার। যদি ভাগ্যে যেটা আছে এটা সংগঠিত হতে যায় তখন চোখ অন্ধ হয়ে যায়, সতর্কতা বাতিল হয়ে যায়। পিছন দিয়ে কোনো মাসিও যেন যেতে না পারে, এই জন্য কত সিকিউরিটি, কত বডিগার্ড, চোখের সামন দিয়ে আজরাইল চলে যায়, যে আপনাকে মারতে এসেছে, গুলি মারতে এসেছে, আপনি তাকে দেখতে পারলেন না। হাজারো সতর্কতা অবলম্বন করার জন্য চেষ্টা করতে হবে, কিন্তু যদি ভাগ্যেটা লেখা থাকে যে এই গুলিতে আপনাকে মরতে হবে, সামনে সে চলে আসবে কিন্তু আপনি তাকে দেখতে পারবেন না, আমি আলবাসার, তখন চোখ অন্ধ হয়ে যায়। ওবাতাল আল হাদার, সতর্কতা সব তখন বাতিল হয়ে যায়। অতএব উপায় উপকরণ গ্রহণ করতে হবে, পাশাপাশি আল্লাহর উপর ভরসা করতে হবে। কিন্তু উপায় উপকরণের অর্থ এটা নয় যে এই উপায় উপকরণই সব। ডাক্তারের নিকট যেতে হবে, কিন্তু এর অর্থ এটা নয় ডাক্তারের কাছে গেলেই সুস্থ হয়ে যাবেন। কত মানুষ ডাক্তারের কাছে ঘুরতে ঘুরতে সুস্থ হতে পারে না। বিবাহ শাদী না করে আল্লাহর উপর ভরসা করা যাবে না, বিবাহ শাদী করে তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করে সন্তান চাইতে হবে, কিন্তু এর অর্থ এটা নয় বিবাহ শাদী করলেই সন্তান হয়ে যাবে। সব স্বামী স্ত্রীর সন্তান আছে, তারা উপায়টি গ্রহণ করেছে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত। আল্লাহর সিদ্ধান্ত আমি এদেরকে সন্তান দিতে চাই না। আপনাকে চেষ্টা করতে হবে। আলাল মারই আন ইয়াসআ ওয়া ইয়াবদুলা জুহদাহু ওয়া ইয়াকদি ইলাহাল হাক্কি মা কানা কাদিয়া। বান্দাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, সিদ্ধান্ত কিন্তু হবে সেটা যেটা আল্লাহ তাআলা চান। অতএব বিবাহ করলেই সন্তান হবে না, ঘর থেকে বের হয়েই কাজকর্ম করলেই টাকা আসে না। আপনাকে বলা হয়েছে চেষ্টা করেন, কিন্তু চেষ্টা করলেই টাকা আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন কিছু মানুষ মসজিদে বসে বসে ইবাদত করছে, তিনি বলছেন তোমরা সকালেও দেখি মসজিদে, সন্ধ্যায় দেখি মসজিদে, তোমরা খাও কি করে? তারা বললো আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি, তার হাতে সবসময় কি থাকতো? দুর্রা থাকতো। দুর্রা দিয়ে মারলেন এবং বললেন ফা ইন্নাস সামাআ লা তুমতিরু যাহাবান ওয়ালা ফিদা। আসমান থেকে কিন্তু স্বর্ণ এবং রূপের কোনো বৃষ্টি হয় না। তোমাদের দান্দা হচ্ছে মানুষের কাছে কি চাওয়া? হাদিয়া বকশিশ নেওয়া। আর এটা তো বলা যায় না, এই জন্য তারা বলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ে না। আল্লাহ খাওয়ান, আল্লাহ পড়ান, কিন্তু আগে আপনাকে চেষ্টা করতে হবে। সন্তানের জন্য বিবাহ শাদী করতে হবে, খাবারের জন্য চাকরি করতে হবে। এই কাতারে আসাটা পুরোটা ইবাদত আমাদের। সুবহানাল্লাহ। আমরা কাতারে এসেছি, রিজিক তালাশ করছি, এগুলো উপায় হিসাবে, আমরা উপকরণ হিসাবে আমরা এটা গ্রহণ করছি, কিন্তু ভরসা করব আল্লাহর উপর। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। ইয়াকুব আলাইহিস সালাম একদিকে
কুদৃষ্টি হিংসা থেকে বাঁচার জন্য ছেলেদের এক দরজা দিয়ে প্রবেশ করতে নিষেধ করেছেন, অন্যদিকে একটি বাস্তব সত্য প্রকাশ করা জরুরি মনে করেছেন। সেটি হচ্ছে কুদৃষ্টি থেকে আত্মরক্ষার যে তদবির আমি বাবা ইয়াকুব তোমাদেরকে বলে দিয়েছি, আমি জানি এটা আল্লাহর ইচ্ছাকে এড়াতে পারবে না। আদেশ একমাত্র আল্লাহরই চলে, তবে মানুষের প্রতি বাহ্যিক তদবির করার নির্দেশ আছে। তাই আমি তোমাদেরকে বললাম তোমরা বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো, কিন্তু আমি তদবিরের উপর ভরসা করি না, আমি ভরসা করি আল্লাহর উপর। সকল নবীরা বলেছেন ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়াকাদ হাদানা সুবুলানা ওয়ালানাসবিরান্না আলা মা আযাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। ভরসাকারীরা আল্লাহর উপর ভরসা করে, তিনিই চিরস্থায়ী, তিনি চিরন্তন, তিনিই চিরঞ্জীব। আমি এক জিনিসের উপর ভরসা করবো, সে আজ আছে কাল নেই, ভরসা করলাম তার উপর, যখন সে নেই তখন আমি পড়ে যাব, শেষ হয়ে যাব, কিন্তু ভরসা করবো আল্লাহর উপর। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, যিনি মারা যান না, যিনি শেষ হন না, তার উপরে আমি ভরসা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আজকে আমরা বদনজর সম্পর্কে, কুদৃষ্টি সম্পর্কে যে আলোচনা করলাম এবং এই কুদৃষ্টি থেকে, হিংসা থেকে বাঁচার যে উপায়সমূহ সম্পর্ক, বিশেষ করে ঝাড়ফুঁক সম্পর্কে আমরা যে আলোচনা করলাম, এই ইলমের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের ইলমে নাফি দান করুন, ইলম বৃদ্ধি করে দেন। রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া কলবান খাশিআ ওয়া লিসানান যাকিরা ওয়া ইয়াকিনান সাদিকা। আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে নিফাক থেকে পবিত্র করুন, আমাদের আমলগুলোকে রিয়া থেকে পবিত্র করুন, আমাদের চোখগুলোকে কুদৃষ্টি থেকে আল্লাহ তাআলা পবিত্র করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুখে নয় কাজে চাই ঐক্যের পরিচয়, শুধরে নে আর দিন আজকে, নীতিহীন হুঙ্কার অযথাই গালাগাল সামলাতে হবে সব লোককে। বিদ্রোহ আহত নিহত বিক্ষোভে মিলেছে কি আমাদের জনমত, অন্তর দ্বন্দ্বেই ভুগছি যুগ যুগ, পাবো কি ইসলামী হুকুমত। মূর্খরা যায় যদি নেতাদের আসনে, কেমন করে জয় আসবে।